الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن سود حسنا وجمالا والشكر لمن سود حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلقي خلق كمالا رب أزلي خلقي خلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا আমি দুনিয়ার মানুষদেরকে দুইটা রাস্তা দিলাম, একটা রাস্তা জান্নাতের আর একটা জাহান্নামের। জান্নাতের রাস্তায় যদি আমার মানুষগুলা চায় জান্নাতের রাস্তায় যাইতে পারবে, আমার মানুষগুলা চাইলে জাহান্নামের রাস্তাও যাইতে পারবে। আমি আল্লাহ তাদেরকে কোনো নিষেধ করব না, বাধাও দিব না। তবে এই মানুষদেরকে আমি আল্লাহ সতর্ক করি, সতর্ক যে বান্দা দুনিয়াতে তুমি নামাজ আদায় করলে, ইবাদত করলে, বন্দেগী করলে জাহান্নামের আগুন থেকে বাঁচবা। আর যদি ইবাদত বন্দেগী না করো তাহলে তোমায় জান্নাতে যাইতে পারবা না, তোমাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। অতএব বান্দা আমি আল্লাহ এই দুইটা রাস্তা চিনবার জন্য, বুঝাবার জন্য আমি আল্লাহ লক্ষাধিক পয়গম্বর দুনিয়াতে পাঠাইলাম। 1,24,000 পয়গম্বর আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম। পয়গম্বরের আখিরি জামানার পয়গম্বর নবুয়তের দরজায় তালা লাগায়া বিদায় হয়ে গেছে। এই নবুয়তের দায়িত্ব আল্লাহর নবী বলেন এই নবুয়তের দায়িত্ব পালন করবেন উলামায়ে কিরামগণ। নবুয়তের দায়িত্ব পালন করবেন কারা? উলামায়ে কিরামগণ। আল্লাহর নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি যখন থাকবো না, আমার না থাকাকালীন এই নবুয়তের দায়িত্ব পালন করবেন আলেমগণ। কে বলেছেন? কে বলেছেন বলেন? সবাই একটু বলেন। এই নবুয়তের দায়িত্ব পালন করবেন উলামায়ে কিরামগণ। নবী শুধু উলামায়ে কিরাম বলেন নাই, বলেছে হক্কানি উলামায়ে কিরামগণ। কাদের কথা বলছে বলেন? হক। অতএব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তোমরা হক্কানি উলামায়ে কিরামের সাথে থাকো। শুধু হুজুর কি বলেছেন? আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আমি আল্লাহকে মুহাব্বত করতে চাও, আমি আল্লাহকে ইউহিব্বুকুমুল্লাহ ভালোবাসতে চাও, তাহলে আগে তোমরা নবীর অনুসরণ করো। কার অনুসরণ? নবীর অনুসরণ। আর নবী বলেন যদি আমাকে তোমরা ভালোবাসতে চাও, আমার না থাকাকালীন উলামায়ে কিরামদেরকে ভালোবাসো। অতএব উলামায়ে কিরামের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে কি হবে না বলেন? আজ উলামায়ে কিরাম আমাদেরকে বলতেছে বাবা এই ডাইনের রাস্তায় হাঁটো। আমি একটা উদাহরণ মাঝে মাঝে দিই। সন্তান বাজারে যাবে, কোথায় যাবে বলেন? বাজারে যাবে। বাপের কাছে যদি জিজ্ঞেস করে আব্বা আমি তো একটু বাজারে যাইতে চাই, কোন রাস্তায় গেলে ভালো হয়? বাবা যেই রাস্তাটা সহজ সেই রাস্তাটা বলবে কি বলবে না? ধরেন ডাইনের রাস্তাটায় কোনো বিপদ নাই, কিচ্ছু নাই, বামের রাস্তাটায় কিছু ভয়ঙ্কর কুকুর আছে যেগুলো দাবড়ায়। বলেন তো কোন সচেতন বাবা এই ভয়ঙ্কর কুকুরের রাস্তায় কি সন্তানকে পাঠাবে? বলেন পাঠাবে? পাঠাবে না। বাবা বলবে বাবা এই যে রাস্তাটা দেখতেছো
এই রাস্তাটা তোমার জন্য সঠিক এবং সরল পথ। হক্কানি উলামা ইকরাম কখনো চায় না এই উম্মতগণ বামের রাস্তায় চলে যায় বিপদে পড়ুক। কারণ কিছু আলেম আছে হক আর কিছু আলেম আছে সু। হক্কানি উলামা ইকরাম সব সময় বলেন তোমরা হকের পক্ষে থাকো, হকের পক্ষে যাও। কিছু আলেম সাইড হয়ে বাতিলের পক্ষে চলে যাবে, ওগুলো সাইড। কিন্তু যারা আমাদেরকে হকের পক্ষে ডাকবে আমরা তাদের সাথেই থাকবো। বলেন ঠিক কিনা? মুসলমান আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে। শুধু নেয়ামত, এই আলেমগণ আমাদের কি নেয়ামত। এজন্য আপনাদেরকে আমি বলি, আল্লাহ তাআলা দুইটা রাস্তা দিয়েছেন যে তোমার এই রাস্তায় বিপদ আছে, তুমি যাইলে যাইতে পারো, কোনো সমস্যা নাই। এই রাস্তায় তোমার বিপদ নাই, তুমি যাইলেও যাইতে পারো, কোনো সমস্যা নাই। তবে দুনিয়ার মানুষ যখন পরীক্ষার হলে যায়, পরীক্ষার মাস্টার 3 ঘন্টা সময় দেয়। কয় ঘন্টা সময়? 3 ঘন্টা সময়। এই 3 ঘন্টা সময়ের মধ্যে তুমি যা লাগবা লেখো, তোমার এর মধ্যে কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই। তবে 3 ঘন্টা সময় তুমি কি লিখছো এটা জানার দরকার নাই। যখন ফলাফল দেওয়া হবে তখন তুমি জানতে পারবা তুমি পাশের ছাত্র নাকি ফেলের ছাত্র। আল্লাহ বলেন দুনিয়ার 60-70 বছর জিন্দেগি আমি আল্লাহ তোমাকে দান করলাম। দুনিয়ার এই 60-70 বছর জিন্দেগি তুমি গুনাহের কাজ করেছো, আমি আল্লাহ তোমাকে বাধা দেই নাই। সবের কাজ করেছো, আমি আল্লাহ বাধা দেই নাই, নিষেধ করি নাই। কারণ দুনিয়ার মানুষ মনে রাখো দুনিয়াতে যারা নামাজ ইবাদত বন্দেগী যারা করবে তাদের জন্য আমি আল্লাহ, যারা নামাজ রোজা ইবাদত বন্দেগী করবে না তাদের জন্য আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ওই যে পরীক্ষার মতো, যারা ভালো পড়ছে তারা পাস করবে আর যারা খারাপ পড়ছে তারা ফেল করবে। পরীক্ষার হলের মধ্যে স্যাররা কি কারো গায়ে এসে হাত দেয়, মাইর দেয়, পড়াশোনা না করলো লেখুক বা না লেখুক কোনো কিছুই কি বলে না, তাদেরকে কিছুই বলে না। এই যে দুনিয়াটা, গোটা দুনিয়া একটা পরীক্ষার হল। কিসের হল বলেন? কিসের হল? পরীক্ষার হল। আল্লাহ বান্দাদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইছেন। পরীক্ষা, এ বান্দা তুমি পরীক্ষায় পাশ করবা, নামাজ আদায় করবা, রোজা রাখবা, ইবাদত বন্দেগী করবা, সৎ পথে চলবা, ঘুষ ছেড়ে দিবা, সুদ ছেড়ে দিবা, মিথ্যা বর্জন করবা, তাহলে আমি আল্লাহ তোমার জন্য জান্নাত রেখে দিয়েছি। অতএব দুইটা রাস্তা আমাদের সামনে দুইটা রাস্তা, জান্নাত জাহান্নাম। আপনি যেদিকে চাইবেন সেদিকে আপনি যাইতে পারবেন, কোনো সমস্যা নাই, কোনো কি নাই, কোনো সমস্যা নাই। মুসলমান আমাকে আমার ঈমানের প্রতি অটল থাকতে হবে। দেখেন আপনার রব আপনাকে কি দেয় নাই, বলেন কি দেয় নাই? আপনি না চাইতে আপনার রব আপনাকে যা দিয়েছেন, গোটা দুনিয়া ভরে যদি আপনি এর শুকরিয়া আদায় করেন, সিজদায় পড়ে থাকেন, এর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? আল্লাহ বলেন বান্দা তোমার চক্ষুর মতো নেয়ামত আমি আল্লাহ তোমাকে দান করলাম। দুইটা চক্ষু আমি আল্লাহ তোমাকে দান করলাম। এই চোখের মধ্যে যেই পাওয়ার আমি আল্লাহ দিছি, দুনিয়ার কাউকে আমি আল্লাহ এই পাওয়ার দেই নাই। বলেন সুবহানাল্লাহ। তোমার দুইটা হাত আমি আল্লাহ দিলাম। এত সুন্দর হাত আমি কোনো পশু পাখিকে দেই নাই, কাউকে দেই নাই। আমি মাছকে দেই নাই, আমি সাগরের কোনো প্রাণীকে দেই নাই, আমি বন জঙ্গলের কোনো প্রাণীকে দেই নাই, কাউকে দেই নাই। মানুষের হাতের মতো সুন্দর হাত পৃথিবীতে অন্য কোনো মাখলুককে আমি আল্লাহ দেই নাই। কারণ এই মানুষ আমি আল্লাহর বড় আদরের। এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানিয়েছি, বড় যত্ন করে বানিয়েছি। কেমন যত্ন আমার আল্লাহ মানুষ বানানোর জন্য করেছেন! আল্লাহ তাআলা
ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতা, আমার এই মানুষদেরকে বানাইবা, আমার মানুষের হাত বানাবা, পা বানাবা, আমার মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বানাইবা, সব কিছুতে তোমরা হাত দিবা। কিন্তু আমি আল্লাহ যেই মানুষ বানাইলাম, হাত তুমি ফেরেশতারা বানাইবা, পাও বানাইবা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বানাইবা, কিন্তু আমার এই বান্দার মুখের মধ্যে হাত দিবে না। আমার এই বান্দার কুদরতি মুখ আমি আল্লাহ নিজে হাতে বানাবো। কারণ আমার বান্দাই জবান দ্বারা আমি আল্লাহকে ডাকবে, আমার বান্দা এই জবান দ্বারা কোরআন পড়বে, আমার বান্দার চক্ষু আমি আল্লাহ নিজে কুদরতি হাতে বানাবো। কারণ আমার এই বান্দা চক্ষু দ্বারা কোরআন পড়বে, আমি আমার বান্দার ঠোঁট দুইটা বানাইবো, কারণ আমার বান্দাই ঠোঁট দ্বারা আল্লাহ আল্লাহ জিকির করবে। ফেরেশতারা তোমরা এটা বানাবা না, হাতও দিবা না, আমার বান্দার জন্য আমি আল্লাহ যথেষ্ট।